রাব্বি, সান্তাহারে ট্রেন লাইনচ্যুতির ঘটনার জেরে কমলাপুর স্টেশন থেকে রেল ছেড়ে যেতে কতটা বিলম্ব হচ্ছে এবং ট্রেনের যাত্রী চাপি বা এখন কেমন দেখছেন একটু জানাবেন সব মিলিয়ে খবর। সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এখানে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এখন পর্যন্ত ভিড় একটু কমেনি, বরং আরো বাড়ছে। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। কারণ ঈদের যেহেতু আর একদিন সময় বাকি আছে, যার কারণে যেভাবে পারছেন সেভাবেই এই ঢাকা ছেড়ে যাচ্ছেন, তার নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। তবে এখানে যাত্রীদের যে মোটা দাগে বড় যে অভিযোগটি রয়েছে সেগুলো হলো টিকিট কেটেও অনেকে তার নির্ধারিত যেই কামরা রয়েছে বা সিট রয়েছে সেখানে তারা যেতে পারছেন না, কারণ এত মানুষ এখানে উঠছেন, এত যাত্রী প্রতিটি কামরাতে রয়েছেন। ফলে অনেকটা ভোগান্তি নিয়ে রাজধানী ছেড়ে যাচ্ছেন ঢাকার থেকে যারা ঘরমুখী মানুষ রয়েছেন। তবে তাদের এই ভোগান্তি, এই দুর্ভোগ থাকলেও বাড়ি ফেরার যে আনন্দ সেটিও কম নয়। যেহেতু আমরা এখানে দেখছি যে যাত্রীদের ঠাসা অবস্থাতে রয়েছে, কেউ ছাদে রয়েছে, কেউ তার নির্দিষ্ট কামরা রয়েছে, কেউ দাঁড়িয়ে রয়েছে। আমরা কথা বলছিলাম যে 7 ঘন্টা 8 ঘন্টার যেই যাত্রা রয়েছে সেটি কিভাবে তারা এই দাঁড়িয়ে যাবে। অনেকেই বলছেন যে বাড়ি যেতে হবে, ঈদ কাটাতে হবে, পরিবারের পরিজনদের সঙ্গে কষ্ট হলেও যে কোনোভাবেই তারা আসলে যাওয়ার চেষ্টা করছেন। তবে আমরা সকাল থেকে দেখেছি প্রতিটি ট্রেন 10 থেকে 15 মিনিট করে দেরি করেই ছেড়ে যাচ্ছে, যেহেতু যে এই নীলসাগর এক্সপ্রেস সেটি দুর্ঘটনার কারণে এখন পর্যন্ত সেখানে উদ্ধার কাজ চালানো হচ্ছে। ফলে অনেকটা ট্রান্সশিপমেন্টের মাধ্যমেই নীলসাগর এক্সপ্রেসে যারা যাত্রী রয়েছেন তাদেরকে সেখানে চলাচলের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। অন্য রুটের যারা যাত্রী রয়েছেন তারাও অনেকটাই 10-15 মিনিটের দেরি করে ছেড়ে যাওয়ার হলেও তারা অনেকটা সন্তুষ্ট রয়েছেন। তবে যাত্রীদের বড় অভিযোগটি রয়েছে, সেখানে অনেক ভিড় রয়েছে, ছোট শিশুরা রয়েছে, নারীরা রয়েছে, বৃদ্ধরা রয়েছে, যার কারণে প্রত্যেকটা কামরাতে এখানে এত পরিমাণ ভিড় যে নির্দিষ্ট যতটুকু, অর্থাৎ একটি কামরা যদি 100 জন করে ধরি আমরা, সেখানে এখন এই ঈদ যাত্রায় প্রায় 200-রও বেশি মানুষজন করে তারা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। অনেকে ছাদে যেভাবে পারছেন আমরা দেখতেই পাচ্ছি, ছাদে ওঠার অনেকেই চেষ্টা করছেন। তাদের একটাই উদ্দেশ্য, তারা বাড়ি যেতে চান, ঈদ যেভাবে পরিবারের সঙ্গে কাটাতে চান, সেক্ষেত্রে তারা যদি বসেও যেতে চান সেক্ষেত্রেও তারা যাওয়ার চেষ্টা করছেন, ছাদে অপেক্ষা করছেন। যদিও সেখানে অনেকটা ঝুঁকি রয়েছে, ঝুঁকি থাকা সত্ত্বেও তারা আসলে বাড়ি যাচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে ট্রেনের যে যাত্রাটি রয়েছে অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটা স্বস্তি হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল একদম রেলপথেও যাত্রীদের উপচে পড়া ভিড় সেটি দেখছিলাম। অনেক ধন্যবাদ রাব্বি আপনাকে।